ছাড় আর ওপারে লিখব বিল। বিল মানে বিদ্যুতের বিল। ছাড় কত টাকা পাওয়া যায় না 15 টাকা। কত টাকার ওপর? 100 টাকার ওপর। অর্থাৎ 100 টাকা যদি বিল হয় তার উপরে 15 টাকা ছাড় পাওয়া যায়। কেন না যেহেতু আমাদের এখানে লেখা আছে 15% ছাড়, পার্সেন্ট মানে 100, তাহলে 100 টাকার বিল হলে 15 টাকা ছাড় পাওয়া যাবে। এবারে কোনো একজন ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সমানুপাতের অঙ্ক। আজকের ক্লাসে চতুর্থ সমানুপাতির অঙ্ক শেখাবো। অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে থাকো। দেখো আজকের ক্লাসে চতুর্থ সমানুপাতির অঙ্ক। চতুর্থ সমানুপাতি। এই চতুর্থ সমানুপাতির যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, বলা হয়েছে যে সময় মতো বিদ্যুতের বিল দিলে 15% ছাড় পাওয়া যায়। কোনো একজন ব্যক্তি যদি বিদ্যুতের বিল দিয়ে 54 টাকা ছাড় পান, তাহলে বিদ্যুতের বিল কত ছিল তা আমরা নির্ণয় করব। তাহলে বলা হয়েছে অঙ্কে যে সময় মতো যদি বিদ্যুতের বিল দেওয়া হয় তাহলে সেই বিলের ওপর 15% ছাড় পাওয়া যায়। এবারে একজন ব্যক্তি বিদ্যুতের বিল দিয়েছেন, দিয়ে 54 টাকা ছাড় পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তার বিদ্যুতের বিলটা কত ছিল, এটা আমরা বের করব। তাহলে এর জন্য আমরা প্রথমে লিখব যে সমস্যা। এখানে আমরা লিখব ছাড় আর ওপারে লিখব বিল। বিল মানে বিদ্যুতের বিল। ছাড় কত টাকা পাওয়া যায় না 15 টাকা। কত টাকার ওপর? 100 টাকার ওপর। অর্থাৎ 100 টাকা যদি বিল হয় তার উপরে 15 টাকা ছাড় পাওয়া যায়। কেন না যেহেতু আমাদের এখানে লেখা আছে 15% ছাড়, পার্সেন্ট মানে 100, তাহলে 100 টাকার বিল হলে 15 টাকা ছাড় পাওয়া যাবে। এবারে কোনো একজন ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন, তাহলে তার বিদ্যুতের বিল কত ছিল? এইটা যদি আমরা ঐকিক নিয়মে ক্যালকুলেট করি তাহলে আমরা লিখব যে 15 টাকা ছাড় হয় বিল মানে বিদ্যুতের বিল কত টাকা হলে না 100 টাকা হলে। বিদ্যুতের বিল 100 টাকা হলে 15 টাকা ছাড় পাওয়া যায়। তাহলে 1 টাকা যদি ছাড় পাওয়া যায় তাহলে বিলের পরিমাণটা কত হবে না 100 বাই এই 15টা নিচে আসবে। এবারে ওই ব্যক্তি 54 টাকা ছাড় পেয়েছেন, তাহলে তার বিলের পরিমাণ কত ছিল না 100-র সঙ্গে আমরা এই 54টাকে গুণ করে দেব, আর নিচে যে 15 আছে আমরা রেখে দেব। এবারে দেখো 100-র সঙ্গে 15 আমরা 5 দিয়ে কাটলে 5 3 15 আর 5 20 100। এবার 3 54-র সঙ্গে কাটলে 3 1 3 2 24, 3 8 24, 18 হবে। এবার 18-র সঙ্গে 20 গুণ করলে এখানে আমরা পাবো 18 দুগুণে 36 আর একটা শূন্য, তাহলে 360 টাকা। কি এটা না বিদ্যুতের বিল। যে ব্যক্তি 54 টাকা ছাড় পেয়েছেন সেই ব্যক্তির বিদ্যুতের বিল ছিল 360 টাকা। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা ঐকিক নিয়মে এই অঙ্কটা ক্যালকুলেট করব না, আমরা কিভাবে করব না সমানুপাতিক সিস্টেমে। তখন আমাদের এইভাবে বসাতে হবে যে ছাড় কত টাকা না 15 টাকা ইস্টু বিদ্যুতের বিল, যেহেতু পার্সেন্ট আছে তাহলে 100 টাকার ওপরে আমরা 15 টাকার ছাড় পাবো। এবার সমানুপাতির অঙ্ক, এই জন্য এখানে এটাকে বলা হয় সমান বা সমানুপাতি। আর ছাড় পাওয়া গেছে কত টাকা না 54 টাকা, তাহলে বিদ্যুতের বিল কত ছিল এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই যে সমানুপাতি সিস্টেমে প্রথমটাকে বলা হচ্ছে প্রথম সমানুপাতি, তারপরে দ্বিতীয় সমানুপাতি, তারপর তৃতীয় সমানুপাতি, শেষে থাকছে যেটা আমরা বের করব সেটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। এই চতুর্থ সমানুপাতির একটা সূত্র আছে, চতুর্থ সমানুপাতি মানে চতুর্থ সমানুপাতটা বের করার জন্য আমাদের সূত্র হলো দ্বিতীয় গুণ তৃতীয়।
2 অন্ত্যস্ত মানে দ্বিতীয়, 3 অন্ত্যস্ত মানে তৃতীয়, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, 1 মো মানে প্রথম। এবারে আমরা বসাবো, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে চতুর্থটা বের করার জন্য দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে 100টা দ্বিতীয়, 100 গুণ তৃতীয় কত না 54 বাই প্রথম, প্রথম কত আছে 15। এখন দেখো এখানে যে আমরা এই যে সংখ্যাটা বসিয়েছি, এখানে বসানোটা একই, ঠিক একই সিস্টেমে আমরা কাটাকাটি করব। 5 দিয়ে কাটলে 5 3 15, 5 20 100, আর 3 54 সঙ্গে কাটলে হবে 18। এবার 18-র সঙ্গে 20 গুণ করলে 18 দুগুণে 36, 360। তার মানে তার বিদ্যুতের বিল ছিল কত টাকা না 360 টাকা। এখানে চতুর্থ সমানুপাতি বা চতুর্থ পদ আমরা নির্ণয় করলাম। তাহলে এটাকেই বলা হচ্ছে চতুর্থ সমানুপাতি সিস্টেম। এর জন্য আমরা অঙ্কটা সমস্যা বলে লিখে এইটা লিখব, তারপরে এই অঙ্কটা করব। আর যদি আমরা মনে করি যে ঐকিক নিয়মে অঙ্কটা করব, তখন সমস্যা লিখে এই পর্যন্ত আমরা অঙ্কটা ক্যালকুলেট করব। আশা করি আজকের ক্লাস থেকে চতুর্থ সমানুপাতি সিস্টেমটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।